হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা হাউসান মঞ্জিলের পর্ব 4 ভিডিও নিয়ে চলে আসছি। এটা রাফান ব্লগ বিডিতে আমরা আপলোড করব। আর যেহেতু পর্ব 4 তার মানে ধামাকা কিছু থাকতেছে। আর এত ইন্টারেস্টিং জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, মানে আপনারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারবেন না। আমরা যখন যাই এবং দেখি তখন এই জিনিসগুলো দেখে এতটাই মানে আবেগ আপ্লুত হয়েছি, মনে হয়েছে যে আমরা সেই আগের যুগেই ফিরে গেছি। মানুষ আসলে ইচ্ছে করলে অনেক কিছুই পারে। এই যে নবাবরা, তারা কত লাক্সারিয়াস লাইফস্টাইল মানে করতো, ক্যারি করতো। আর আজকে তারা নাই, কিন্তু তাদের স্মৃতিগুলো রয়ে গেছে। আর এই জিনিসগুলো এতটাই মজবুত, সে আগের যুগে থাকলেও জিনিসগুলো একদম নতুন। তবে তাদের খাট পালং দেখে আমার এটা মনে হলো তারা মনে হয় অনেক মানে শর্ট ছিল, কারণ খাটটা দেখে মনে হয়েছে যে মানুষ হিসেবে তারা অনেক মানে লং ছিল না আর কি। আর দেখেন কত আদি যুগের পানির ফিল্টার আর হট ওয়াটার, কোল্ড ওয়াটার, মানে ওই সিস্টেমটাও তাদের ছিল। আর দেখে বোঝা যাচ্ছে যে মগগুলা 13 থেকে 12 সেন্টিমিটার চীনামাটি দিয়ে তৈরি, আর কতটা মনে হয় হেভি ভারী হবে। তারা এত বড় বড় মগে পান করতেন, পানি খাইতেন, এবং বালতিটা দেখেন কত শক্ত। আসলে আগেকার যুগে সবকিছুই তো মনে হয় তামা দিয়ে তৈরি ছিল আর চীনামাটি দিয়ে, ওইগুলো অনেক শক্তপোক্ত ছিল। আবার দেখেন পানির ফিল্টারটা একবার দেখেন, পানি শোধনের যন্ত্র, অলংকৃত হাঁড়ি আর পানি শোধনের যন্ত্রটা দেখেন। তাদের আমলেও মানে পানি শোধনের যন্ত্রটা তাদের ছিল। আর আমরা মানে এই যুগে এসেও কিন্তু অনেকে এখনো পানি শোধনের যন্ত্র মানে ইউজ করতে পারি না, করতে পারি না। তাদের সত্যি বলতে অন্যরকম একটা লাইফস্টাইল ছিল। তাদের প্রত্যেকটা জিনিস দেখার মতো ছিল। আপনারা আসবেন, ফ্যামিলি নিয়ে দেখবেন, আশা করি আপনারা খুবই ভালো লাগবে আপনাদের, এবং বাচ্চারা এগুলো দেখে অনেক আনন্দিত হয় এবং দেখতে পারবে তারা বই পুস্তকে যা পড়ছে তারা এখন নিজ চোখে এগুলো দেখতেছে, তাদের অন্যরকম একটা আনন্দ অনুভূতি হবে। সে আগের যুগের নকশা করা ডিজাইন কত সুন্দর, এই ডিজাইনগুলো দেখেন তারা কত সুন্দরভাবে করছে, এবং এগুলা আবার তৈলচিত্র দিয়ে এঁকেও রাখছে। এখানে ওই যে পানীয় জল সরবরাহের যে নোটিশটা ছিল সেটা তারা কি কি করতো না করতো। আবার পানির ফিল্টারটা দেখেন, এটা অন্যরকম পানির ফিল্টার। মানে তারা মানে সে আমলে তারা পানি ফিল্টার করে খাইতে না, এবং এই দুইটা পানির ড্রাম। আবার কফি তৈরির মেশিনটা দেখেন, তাদের কফি তৈরির মেশিনও ছিল। আর এইসব পাত্রে তারা মানে কফি ঢেলে তারপর খাইতো আর কি। আমরা এখনো কফি মানে কফি তৈরির যে মেশিন সেটা এখনো বাসায় ইউজ করতে পারি না। আর তারা আর আসলে তাদের তখন তো তাদের রাজা বাদশাহ ছিল, তাদের তো আর ধন সম্পদের অভাব ছিল না। আর প্রজারা তো আর এগুলো ইউজ করতে পারতো না। যাই হোক, দিন বদলায়, সময় যায়। এই সিঁড়িতে ওঠা একদমই নিষেধ, কারণ উপরে ছাদ থাকে, তো ছাদটা একদম তারা সিলগালা করে দিয়েছে, একদম বন্ধ করে দিয়েছে আর কি, যাতে ছাদের উপরে কেউ না উঠতে পারে। আর ছাদে উঠলে অনেক সময় দেখা গেছে যে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটে, যার কারণে তারা ছাদে ওঠাটা বারণ করে দিছে। এখানে বসে তারা তাস খেলতেন। তাদের যে তাস ছিল সেগুলো এখনো এখানে রাখা আছে, ওই তাসের বক্স, চেয়ার, যেখানকার জিনিস সেখানেই আছে, সুন্দরভাবে সাজানো আছে। শুধু মানুষগুলাই নেই। সময় পরিবর্তন হয়, দিন পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, পৃথিবীটাই পরিবর্তনশীল, সবকিছু পরিবর্তনশীল। এখানে দেখেন সোফাগুলো কত সুন্দর। তো ইতিহাস কিন্তু অনেক সুন্দর। ইতিহাস কাটলে অনেক অজানা জিনিস জানা যায়, বা অনেকে মন গড়া কথা বানায়। কিন্তু আপনি যখন নিজের চোখে দেখবেন তখন সে জিনিসটার যে একটা আপনি ফিলিংস পাবেন, তা কিন্তু আপনি শুনে সে ফিলিংসটা পাবেন না। আর এখানে এসে সে ফিলিংসটাই আমার হয়েছে। প্রত্যেকটা জিনিস কত সুন্দর করে রাখা। এই যে দেখেন তাদের সোফাগুলা তারা যেভাবে ব্যবহার করছিল ঠিক এভাবে পরিষ্কার করে করে ওটা রাখা হয়েছে। তাদের বইয়ের কালেকশন দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন। তাদের বইয়ের কালেকশন ছিল অনেক, আর হিব্রু ভাষার বই থেকে শুরু করে অনেক মানে বই ছিল এখানে। এটা 17 নম্বর কার্ড রুম। এখানে ছবির মাধ্যমে সব কিছু দেখানো হয়েছে। ওদের সময় ছবিটা যেমন ছিল ঠিক এমনভাবে দেয়ালে টানানো ছবি আছে, আপনারা ওইটাও দেখতে পারবেন। আবার এখানে লাইব্রেরি মানে বই ছিল, বুক সেলফ ছিল 3টা, মেবি 3টা 4টা বুক সেলফ, 4টা আমি পাইছি। যাই হোক, তো প্রত্যেকটা বুক সেলফে বই ভর্তি ছিল।
মানে কোনো কোনো রুমই আপনি কোনো দিক দিয়ে কম পাবেন না। আবার এই যে এই পোশাকটা মানে ওইটা হচ্ছে তাদের একটা কারুকার্য, মানে এখানে ভাস্কর্য রাখা হয়েছে সাদা সিমেন্ট দিয়ে, দণ্ডায়মান সৈনিক আর কি। তবে আমার কেন জানি মনে হচ্ছে একটা জিনিস দেখে অনেক অবাক লাগতেছে, এটা হচ্ছে যে ওরা অনেক মানে শর্ট ছিল, এত লং ছিল না যেটা দেখলাম আর কি। আর উপরে দেখেন উপরে যে কাজগুলা কতটা সুন্দর। আবার এখানে দেখেন হরিণের মাথার যে শিংটা সেটা এখানে টানানো আছে। আর সিঁড়িগুলো খুব সুন্দর করে দেওয়া, একদম উপর থেকে নিচে যাওয়া যায়, আবার নিচ থেকে উপরে ওঠা যায়। তবে এটা আমরা যেতে পারবো না, আমাদের জন্য প্রবেশ নিষেধ। একদম নিচ থেকে আপনারা ওই দিক থেকে একদম বাহিরের দরজা দিয়ে ভিতরে ঢুকতে হবে, তারপর ভিতরের দরজা দিয়ে আপনি যে দিক দিয়ে ঢুকবেন সেদিকে আবার উল্টাভাবে যেতে পারবেন না। এটাই এখানকার নিয়ম। এক পাশ দেখে দেখে আপনারা আরেক পাশ দেখতে হবে। এই রুমটা আরও বেশি জমকালো ছিল এবং প্রত্যেকটা রুমই সুন্দর।